রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো কম সময় এবং কম মশলা দিয়ে একটা দারুণ একটা বাটাটা করবো আজকে পটল বাটা, নারকেল দিয়ে পটল বাটা, একদম দারুণ লাগে খেতে। গরম গরম ভাতে একদম জমে যাবে। একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, মিক্সির বাটির মধ্যে দেখো আমি পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এলাম গোল গোল করে নিয়ে, যে যেমন ভাবে কাটতে পারো, যেহেতু মিক্সিতে বাটবো একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। পটলগুলো দিয়ে দিলাম। এখানে দেখো নারকেল গুলোকে আমি একদম পুরো খোলাগুলো, দেখো কালো যে খোলাগুলো থাকে বাদ দিয়ে একদম কুচিয়ে নিয়েছি, ঢেলে দিলাম। এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি 3 থেকে 4টে রসুন কোয়া। এটাকে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। পরিমাণ মতো সামান্য একটু জল কাটাটার জন্য। মিক্সির বাটির ঢাকাটা বন্ধ করে দিয়ে খুলে দেখি পেস্টটা কতটা মিহি হয়েছে। দেখো একদম সুন্দর করে একদম পেস্টটাকে একদম মিহি হয়ে গেছে। চলো, নারকেল বাটার পেস্ট আমার তৈরি হয়ে গেল। এবারে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনটাকে ধরিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। বেশি দিয়ে দেবো না, যতটা প্রয়োজন ততটাই আমি দেব। তেলটা ততক্ষণ গরম হোক, তোমাদেরকে দেখাই পেস্টটা কতটা সুন্দর মিহি হয়েছে। দেখো একদম দারুণ ভাবে মিহি হয়ে গেছে। একদম হিট গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আমি টুকরো করে নিয়েছি। দুটো শুকনো লঙ্কাকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। লাল লাল করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়নে। কালো জিরা শুকনো লঙ্কাটা আবার একটু তেলের সাথে নেড়ে চেড়ে দিয়ে দেবো রসুন থেতো করা। এখানে 4-5টা রসুন আমি থেতো করে নিয়েছি, কারণ রসুনের সঙ্গে শুকনো লঙ্কাটা যখন ভাজা হয় না, সুন্দর একটা গন্ধ বেরোয়। আর বাটা করতে গেলে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন থেতো কিন্তু দিলে, মানে বাটা বলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। দেখো ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা আর পটল আর আমাদের নারকেল বাটাটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা পারলে নারকেল ছোট ছোট করে কুচি করে বা নারকেল কুড়িয়ে নিয়ে আর পটলটাকে একটু ছোট ছোট করে কেটে শিলে ফেলেও বাটতে পারো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে বাটার সঙ্গে হলুদ গুঁড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবারে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার পরিমাণ মতন সামান্য, যতটা প্রয়োজন ততটা দিয়ে দেবো আমি নুন। নুনটা দিয়ে ভালো করে এবারে ভেজে নেবো। ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো, যেহেতু আমি পেস্টটা তৈরি করার সময় একটু জল দিয়েছি, তাই পেস্টটার মধ্যে একটু জল ছিল, ভেজে ভেজে জলটাকে একদম পুরো মানে শুকনো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ওপর থেকে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবারও ভালো করে এবারে নেড়ে চেড়ে ভেজে নেবো, কারণ চিনিটা গলে যাবে। কিন্তু দারুণ এসছে। সবাই তোমরা তো অনেকেই হয়তো চিংড়ি দিয়ে পটল বাটা খেয়েছো বা ঝিঙে দিয়ে পটল বাটা, একবার নারকেল দিয়ে পটল বাটা খেয়ে দেখবে, খুব দারুণ লাগবে। কিন্তু নিরামিষের দিনকেও এটা কিন্তু বেশ মানানসই। শুধু জাস্ট রসুনটা বাদ দিলেই হবে। রসুন না, যে নিরামিষের দিনকে যে রসুন দিতেই হবে, রসুন না দিলে যে নারকেল দিয়ে পটল বাটাটা ভালো লাগবে না তাও কিন্তু নয়। রসুনটা বাদ দিয়ে দিলেও ভালো লাগবে খেতে, যেহেতু নারকেল পড়ছে। কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তার যেমন স্বাদটা যেমন দ্বিগুণ হয়ে যায়, এটা হলো আমিষের দিক থেকে। আর নিরামিষের মধ্যে কিন্তু নারকেল দিলে কিন্তু তার স্বাদও কিন্তু দারুণ লাগে। নারকেলে কিন্তু চিংড়ি মাছের থেকে কম যায় না। পটল বাটাটা রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর কালার এসছে। তাহলে তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে পটল বাটাটা। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব।